সালাত পরিত্যাগ করে চার কারণে। বলেন সালাত কয় কারণে পরিত্যাগ করে? এক নম্বর হলো সম্পদ। মানুষ অতি সম্পদ বেশি হয়ে গেছে। এই সম্পদের রক্ষণাবেক্ষণ, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, এই সম্পদের মোহে পড়ে, সম্পদের ভালোবাসায়, সম্পদের রক্ষণাবেক্ষণ আর করতে গিয়ে মানুষ কি করে দেয়? সালাত ছেড়ে দেয়। সালাত আদায় করার সময় থাকে না, এক নম্বর। দুই নম্বর হলো রাষ্ট্রীয় কারণ, রাজনৈতিক কারণে, রাজনৈতিক ব্যস্ততার কারণে মানুষ সালাত ছেড়ে দেয়। তিন নম্বর হলো প্রশাসনিক কারণ, প্রশাসনিক কার্যকলাপ করতে গিয়ে মানুষ কি করে দেয়? সালাত ছেড়ে দেয়। চার নম্বর হলো বাণিজ্যিক ব্যস্ততার কারণে, ব্যবসায়িক বাণিজ্যিক ব্যস্ততা। তাহলে এক নম্বর হলো সম্পদ, দুই নম্বর হলো রাষ্ট্রীয় কারণ, তিন নম্বর হলো প্রশাসনিক ব্যস্ততা, চার নম্বর কি? বাণিজ্যিক ব্যস্ততা। এই চার কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। এবং এই যত কারণ আর খুঁজে বের করবেন সব এই চারটার মধ্যে সীমাবদ্ধ। যদি না থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাদিস বলতেন না। তাহলে এই চার কারণে যেহেতু মানুষ সালাত ছেড়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের হাসর করবেন কারুনের সাথে। কেন কারুনের সাথে করবেন? যে কারুন সম্পদের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে সম্পদের ভালোবাসায় আল্লাহকে ভুলে গিয়েছে। কিসের ভালোবাসায়? সম্পদের ভালোবাসায়। কারুন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই। কি ছিলেন বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই কারুন ছিলেন। এই কারুনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর নবী, তার ভাতিজা, তার চাচা মূসা যে আল্লাহর নবী, এটা ভাতিজা জানতেন, কারুন জানতেন, কারুন বিশ্বাস করতেন। কিন্তু কারুনকে যখন বলা হলো যে তুমি তোমার সম্পদের অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে, এর থেকে খরচ করো, তখন সে বেঁকড়ে বসলো। সে বলল না, আমার সম্পদ আমি অর্জন করেছি, আমি আবার আল্লাহরে দেব কেন? তোমার আল্লাহরে কেন দেব? ব্যাস এই সম্পদের ভালোবাসার কারণে কি করলেন? সে ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়েছে। এজন্য যারা তার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে লঙ্ঘন করবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে কারুনের সাথে। আর কার সাথে? ফেরাউনের সাথে। কেন? ফেরাউন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেবে, রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততার কারণে যে ব্যক্তি তার রবকে ভুলে যাবে, রবের হুকুম পালন করতে ভুলে যাবে, কিয়ামতের দিন তার হাসর হবে ফেরাউনের সাথে। হামান ছিল ফেরাউনের প্রশাসনিক দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল হামান। রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে, সে ব্যক্তির হাসর হবে হামানের সাথে। আর উবাই ইবনে খালদ ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। যে ব্যক্তি তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে কার সাথে? উবাই ইবনে খালদ সাথে। সুতরাং ভাইরা আমার, আমরা সালাত আদায় করব। সালাতের উপরে আমরা অনেকগুলো খুতবা দিয়েছি। আর এই সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করব কার তরিকায়? বলেন কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কারণ কি আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো যে তোমরা ইবাদত করো, আনুগত্য করো, অনুসরণ করো, কার কথা? আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সে অনুযায়ী, তখন কাফেররা কি বলতো? ক্বালু মা বাল নাত্তাবিউ
মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা সেই কথার অনুসরণ করব, আমরা সেই কাজ করতে থাকব যেই কাজরা আমাদের বাপ দাদারা করে গেছে। যেই কাজ কে করে গেছে? আমাদের বাপ দাদারা করে গেছে। আমাদের দেশের একজন শিল্পী মশিউর রহমান, একজন শিল্পী একটা গান গেয়েছে, কয়েকদিন আগে শুনলাম, যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই একটা গান গেয়ে এই ব্যাপার, এই ব্যক্তি যে কত গালাগালি খাইলো। আমি এই ব্যক্তিরে চিনিও না, এমনি চিনি, টেলিভিশনে প্রোগ্রাম করলে সময় সময় দেখা হয়, ব্যক্তিগতভাবে কোনো পরিচয় তার সাথে আমার নেই। কিন্তু সে বলছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। হায় রে গালাগালি! কথাটা তো সত্য, কথাটা কি মিথ্যা? আমার পীর কি বলেছে, আমার আকাবির কি বলেছে, আমার বাপ দাদা কি বলেছে, এটা মানা যাবে? যদি কোরআন সুন্নাহর ব্যতিক্রম হয় মানা যাবে না। কোনো কথা আল্লাহর নবীর কথা ছাড়া, পৃথিবীর কারো কথা যাচাই করা ছাড়া মানা যাবে না। কি বললাম? পৃথিবীর কারো কথা, কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি আল্লাহ, কোন আলেম ওলামা, কারো কথা সামি'না ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এটা বলার কোনো সুযোগ নেই কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া। এজন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা আমল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।